টেস্টগুলো বলছিলাম এক এক করে, যে ফার্স্টে আমি একটা ইম্পর্ট্যান্ট সিরিজ নিয়ে বলি, যেটা হচ্ছে আমাদের পি সিরিজ ছিল। সেই পি সিরিজটা কেমন দেখতে ছিল না, সিরিজ 1/n⁴p ছিল। এই সিরিজটাকে বলা হয় পি সিরিজ। যদি কিনা পিটা গ্রেটার দেন 1 হয় তাহলে ছিল কনভার্জেন্ট, আর পিটা লেস অর ইকুয়ালস টু 1-এ বলেছিলাম ডাইভার্জেন্ট। এগুলো আমি রিকল করছি একটু আর কি। আচ্ছা, তারপরে ছিল আমাদের রেশিও টেস্টের কথা বলি। রেশিও টেস্ট ছিল যে un+1/un লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটা যদি এল হয় তাহলে সেক্ষেত্রে এলটা লেস দেন 1-এ সিরিজ কী হয়, কনভার্জেন্ট, আর গ্রেটার দেন 1-এ বলেছিলাম ডাইভার্জেন্ট, আর ইকুয়ালস টু 1-এ কিন্তু নো কনক্লুশন। মানে কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট সেই ব্যাপারটা আমরা কিন্তু ড্র করতে পারবো না আর কি, কনক্লুশন আমরা ড্র করতে পারি না, কখনো কনভার্জেন্ট কখনো ডাইভার্জেন্ট এরকম ব্যাপারটা হয়। ঠিক আছে, আর একটা বলেছিলাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গাউস টেস্ট। সেটা একটু রিকল করে নিই। গাউস টেস্ট ছিল ঠিক উল্টো রকম, un/un+1। এইটাকে ক্যালকুলেট করবো। আমি এর ফর্মেটটা বলেছিলাম 1+a×1/n, যেখানে তোমার 1 বাকি যে টার্মগুলোকে আমি আলাদা করে আর বলার দরকার নেই, বাকি টার্মগুলো এমনি থাকবে, যা থাকবে থাকবে, সেটা আমাদের মাথা ব্যথা নেই। এই 1/n-এর পর থেকে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো এই যে এটা, এই এটা যদি গ্রেটার দেন 1 হয় তবেই কিন্তু তোমার কনভার্জেন্ট সিরিজটা, আর এ যদি লেস অর ইকুয়ালস টু 1 হয় তবেই তোমার সিরিজটা ডাইভার্জেন্ট। এটা হচ্ছে গাউস টেস্ট বলেছিলাম আমি, গাউস টেস্ট। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এখানে আর একটা টেস্ট যেটা আমি আগের দিন বলিনি, সেটা একটু রিকল করব, সেটা আমার কাজে লাগবে কোথাও কোথাও। সেটা হচ্ছে কচিস কনডেনসেশন টেস্ট। হ্যাঁ, কচিস কনডেনসেশন টেস্ট। এটা কি না, ধরো তোমার সিরিজটা হচ্ছে f(n), আমি f(n) দিয়েই সিরিজটাকে লিখছি। ঠিক আছে, আমার মানে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে, তাই n=1 থেকে ইনফিনিটি f(n) হচ্ছে তোমার গিভেন সিরিজটা। এইবার এই সিরিজটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট টেস্ট করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমাকে, যেটা কন্ডিশন এখানে, সেটা হচ্ছে এই f(n) যেটা, এটা হচ্ছে মনোটোন ডিক্রিজিং হতে হবে। কেমন? f(n) সিকোয়েন্সটাকে মনোটোন ডিক্রিজিং হতে হবে। যদি হয় তাহলে সেক্ষেত্রে এই যে সিরিজটা fn দেখতে পাচ্ছ, আরেকটা সিরিজ যেটা আমরা নিজেদের থেকে ধরবো, সেটা হচ্ছে 2n f(2n). এই যে দুটো সিরিজ, এই দুটো সিরিজ কি বলতো, কনভার্জ ও ডাইভার্জ টুগেদার। হ্যাঁ, দিস অ্যান্ড দিস কনভার্জ অর ডাইভার্জ টুগেদার ব্যাপারটা আমি আগের দিন বলেছিলাম। মানে যে কোনো একটা সম্পর্কে কোনো একটা ইনফরমেশান পেলে ওই সেম ইনফরমেশান হচ্ছে কি তোমার পরে পাশের যে সিরিজটা আর কি, মানে এটা কনভার্জেন্ট হলে এটাও কনভার্জেন্ট, এটা ডাইভার্জেন্ট হলে এটাও ডাইভার্জেন্ট, উল্টো করে এটা যদি কনভার্জেন্ট তাহলে এই দিকটা কনভার্জেন্ট, এটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে এটাও ডাইভার্জেন্ট, এরকম ব্যাপার স্যাপার আর কি। বেশ, এই কয়েকটা ইম্পর্টেন্ট টেস্ট আমি রিকল করে নিলাম। একটা হচ্ছে এটাকে বলা হয় রেশিও টেস্ট, আর এটাকে বলা হয় পি সিরিজ, ঠিক আছে। অ্যাবসলিউট কমন ব্যাপারটাও আমি আগের দিন আলোচনা করছি। সো যাই হোক, এবার আমি প্রবলেমের দিকে এগোই নাকি, চলো। নেক্সট এখানে একটা প্রবলেম রয়েছে, দেখা যাক প্রবলেমটা নিয়ে একটু ডিসকাস করবো আমরা। কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সিরিজ ইজ কনভার্জেন্ট? কোন সিরিজটা কনভার্জেন্ট সেটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট সিরিজটা কি কনভার্জেন্ট হবে? দেখো তো ফার্স্ট সিরিজটা, এটা কিন্তু ডাইভার্জেন্ট, কারণ p=1 তো ডাইভার্জেন্ট সিরিজ। এটা কত দাগের খুঁজে পাচ্ছি না এটা। আচ্ছা, সামগুলো ওই ওখান থেকে নিয়েছি, কত দাগের ওই দাগ নাম্বারটা আমি করে নিই, সামগুলো ওখান থেকেই আছে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, তারপরে সিরিজটা ভালো করে আমি যে ট্রিক শিখিয়েছিলাম, এখানে আছে কত 1/n, তার পাশে আরও একটা n, দ্যাট ইজ 1/n²। বুঝতে পারছো কি বলছি? তাহলে 1/n² মানে কি, পিটা কত তাহলে 2 হয়ে যাচ্ছে, গ্রেটার দেন 1, তাহলে কি হবে এটা কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট। বোঝা গেল? তারপরে দেখো, পরে আমাদেরকে অন্য কনভার্জেন্সটা জানতে চাইছে। সো আমি অপশান কিন্তু আমরা পেয়ে গেছি, অপশান আমাদের এই অপশানটা হয়ে গেল আমাদের, তাহলে সেকেন্ড অপশানটা হয়ে গেল আমাদের। তবুও আমি বাকি সিরিজগুলো নিয়ে একটু কথাবার্তা বলে রাখি। তারপরে সিরিজটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। ধরো এই সিরিজটা নিয়ে কথা বলি, 3 নম্বর সিরিজটা নিয়ে।
3 নম্বর সিরিজটার উপরে কী টেস্ট ইউজ করছি দেখো, এটাকে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই 2n আছে তো, সেই কারণে তুমি সরাসরি এনের এই পাওয়ারটাকে ভাবতে পারবে না। অর্থাৎ আমি যে আইডিয়াটা বলছি পি সিরিজ দিয়ে, যেটা বোঝানোর চেষ্টা করছি আর কি, আগের দুটো সিরিজ যেমন পি সিরিজ দিয়ে মেরে দিলাম, এই 2 থাকার জন্য এটাকে পি সিরিজের আয়তায় তুমি আনতে পারবে না। ঠিক আছে, ফটাফট তুমি নেক্সট টেস্টে চলে যাও, রেশিও টেস্টে। তাহলে যদি রেশিও টেস্ট অ্যাপ্লাই করি, দ্যাট ইজ un প্লাস 1/un, সো লিমিট n টেন্স টু ইনফিনিটি, un প্লাস 1 মানে হচ্ছে 2n প্লাস 1/n প্লাস 1 এর স্কোয়ার, আর ওটা উল্টে গেলে উপরে হচ্ছে n স্কোয়ার আর নিচে হচ্ছে 2n। তাহলে থাকছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এদিকে একটা 2 বেঁচে থাকছে, আর ওটাকে যদি আমি নিচে নামিয়ে দিই দেখো, তাহলে অ্যাকচুয়ালি ভাগটাক করে দিলে এরকম একটা চেহারা দাঁড়াচ্ছে। দেখো এটা ক্যালকুলেশন করলাম, কিচ্ছু করিনি। এইবারে দেখো যখন n টেন্স টু ইনফিনিটি করছো তুমি লিমিট, এটা কত হচ্ছে তাহলে এই জিনিসটা, n টেন্স টু ইনফিনিটি করলে 1/n, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0, তা মানে অ্যাকচুয়ালি 2 আসছে লিমিটটা, গ্রেটার দেন 1 না? এই যে গ্রেটার দেন 1 হলে কি, তাহলে কী হয়, ডাইভারজেন্ট। বুঝতে পারলে? তাহলে এই যে সিরিজটা, এটা কিন্তু আমাদের ডাইভারজেন্ট। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর সিরিজটা আবার দেখো, 4 নম্বর সিরিজটা হচ্ছে n প্লাস 1/n আছে। ঠিক, এবারে দেখো এইখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ না, n প্লাস 1/n, মানে সোজা কথা এটাকে যদি আমি আমার মতো করে সহজ করে তোমাকে বোঝানোর চেষ্টা করি, n স্কোয়ার প্লাস 1, না এটাকে ওই রকমভাবে বুঝতে পারলে হবে না, এটাকে ওইভাবে পি সিরিজের ফর্মেটে আমরা বলতে পারছি না, কিন্তু অন্যরকম একটা ফর্মেট আমি একটা রেজাল্ট দিয়েছিলাম, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারো। কী রেজাল্ট দিয়েছিলাম, রেজাল্ট আমি সাইডে লিখছি, দেখো লিখলে মনে পড়বে। আমি বলেছিলাম যদি সিরিজটা কনভার্জেন্ট হয়, ইউএন যদি কনভার্জেন্ট হয়, তাহলে এটা ইমপ্লাই করবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ইউএনটা কত হবে বলো তো, 0 হবে। যদি কনভার্জেন্ট হয় তাহলে ইউএনের টার্মে যে লিমিটটা কত হবে, 0 হবে। এবং এখান থেকে আরেকটা কথা বলেছিলাম, তার মানে কি, যদি লিমিট ইউএনটা 0 না হয়, যদি এটা 0 না হয়, তাহলে এটা কি মিন করছে, এটা মিন করছে এই সিরিজটা ইজ নট কনভার্জেন্ট, তাই না? যদি তুমি দেখো যে কোনো টার্মের লিমিট 0 হচ্ছে না, চোখ বন্ধ করে নট কনভার্জেন্ট, এটা এই যে দেখো এখানে পড়ে আছে, আমার কিচ্ছু ক্যালকুলেশন করবো না আমরা, একদম এখানে ফরম্যাট, আমার এখানে কোনো সিম্পলিফিকেশান নেই, কিচ্ছু জায়গা নেই। এটা জায়গায় আমি যদি ইউএন ধরে নিই, আমি যদি এইটাকে ইউএন ধরি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন কত আসছে, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, কিন্তু এখানে তো n আছে, তাই না? তারপর টেন্ডস টু ইনফিনিটি, তো মানে সোজা কথা নট ইকুয়ালস টু 0 হলো, ঠিক কি না? ইউএনটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তো তাই নট ইকুয়ালস টু 0 হলো। তাহলে এটা নট ইকুয়ালস টু 0 মানে কি, তাহলে সেক্ষেত্রে নট কনভার্জেন্ট, তার মানে এটাও কিন্তু আমাদের ডাইভারজেন্ট হয়ে গেল। ক্লিয়ার? দেখো স্যার এটা আরেকবার বলুন, ইউএন নট কনভার্জেন্ট বুঝলাম, তারপরে আরেকবার বলবেন। nটা 1/n টা 0 তে যাচ্ছে, হ্যাঁ, আর সামনে n আছে, n টেন্ডস টু ইনফিনিটি, তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটা ইনফিনিটি চলে যাচ্ছে না, ডাইভারজেন্ট তো অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে নেক্সট প্রবলেমের দিকে আমি এগোই। নেক্সট কোশ্চেন, হ্যাঁ এইবারে এখানে আবার একটা ট্রিক্স বলবো আমি। যখন দেখবে কোনো সিরিজের মধ্যে এক্সও রয়েছে, মানে এক্স ঢুকে আছে, আবার নাম্বারও ঢুকে আছে, আমরা মেনলি এতক্ষণ যে সিরিজগুলো স্টাডি করেছি সেগুলো কিন্তু সিরিজগুলোতে কেমন আছে, সব নাম্বার রিলেটেড, তাই না? আলাদা করে কোনো ভ্যারিয়েবল ছিল না। যদি দেখো সিরিজের মধ্যে এক্স এবং নাম্বার মানে ভ্যারিয়েবল ঢুকে আছে, তাহলে তখন তুমি কি করবে, তখন চোখ বন্ধ করে দুটো টেস্ট তোমাকে ইউজ করতেই হবে। ফার্স্ট আমরা চোখ বন্ধ করে ওই রেশিও টেস্টটা ইউজ করব, ওটা হয়ে গেলে তারপরে গাউস টেস্ট ইউজ করব, ঠিক আছে? তারপরেই গাউস টেস্ট ইউজ করব। এবারে দেখা যাক রেশিও টেস্ট ইউজ করে কি পাবো আমরা। এটাকে প্রথমে দেখো আমি এনের টার্মটা কেমন দেখতে, এই যে সিরিজটা দেখতে পাচ্ছ x/1 × 2, তারপরটা x²/2 × 3, তারপরে আলটিমেটলি তার মানে x⁴n কত হবে ভেবে দেখো দেখি, n × n+1 ফরম্যাট আসছে, তাই না? তাহলে এনের টার্ম যেটা
দ্যাট ইজ ইউএনটা আমরা পেয়ে গেলাম কি এইটা এক্স টু দি পাওয়ার এন বাই এন ইন্টু এন প্লাস ওয়ান। ঠিক আছে, এবারে রেশিও টেস্টে চলে যাও। রেশিও টেস্ট কত? ইউএন প্লাস ওয়ান বাই ইউএন। রেশিও টেস্টে চলে গেলাম। এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এন প্লাস টু, আর ওদিকে দেখো উল্টে গেলে হচ্ছে এন এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। এটা এটা কেটে গেল, তাহলে থাকছে দেখো ওদিকে একটা এক্স পড়ে থাকছে, আর এই এনটা দিয়ে যখন তুমি ডিভাইড করছো দ্যাট ইজ ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই এন হয়ে যাচ্ছে। ঠিক কিনা? দেখো এবার তোমার লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি দরকার, তো তোমার লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এন টেন্ডস টু ইনফিনিটি। তাহলে লিমিট যখন এন টেন্ডস টু ইনফিনিটি করছে এই পার্টটা কত? এইটা জিরো হয়ে যাচ্ছে, তো এইটুকু পার্ট। তা আমার অ্যাকচুয়ালি লিমিটটা কত হচ্ছে? এক্স হচ্ছে। এবার রেশিও টেস্ট কি বলছে? যদি লিমিটটা লেস দেন ওয়ান হয় তাহলে কনভার্জেন্ট, তাই না? তারপরে যদি তোমার এক্সটা লেস দেন ওয়ান হয় দেন দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট, সিরিজ ইজ কনভার্জেন্ট। ঠিক কিনা? তাহলে রেশিও টেস্ট দিয়ে তুমি একটু পেলে, কিছুটা এগোতে পারলে। কিন্তু দেখো এবার আমি অপশানের দিকে একটু এগোনোর চেষ্টা করি। যাও অপশানে, অপশানে কোথাও অনলি লেস দেন ওয়ান আছে দেখতে পাচ্ছ? অনলি লেস দেন ওয়ানের কোনো কন্ডিশন দেখতে পাচ্ছ না? তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, লেস অর ইকুয়ালস টু কনসেপ্টটা আছে দেখতে পাচ্ছি আমরা। লেস অর ইকুয়ালস টুর একটা কনসেপ্ট আছে, তাই তো নাকি? বেশ, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ইকুয়ালস টু ওয়ানটা চেক করব। তাহলে এক্স ইকুয়ালস টু কত ধরছি? ওয়ান ধরছি এখন, কারণ ইকুয়ালস টু ওয়ান হলে তো আবার রেশিও টেস্ট ফেল করবে। কী বলছি বুঝতে পারছো? আমি এক্স ইকুয়ালস টু ওয়ানে কিন্তু এই রেশিও টেস্ট নো কনক্লুশন, নো কনক্লুশন, কোনো কনক্লুশন দেবে না তোমাকে। তার জন্য তোমাকে কি করতে হবে, ওই যে একটা রেখেছি গাউস টেস্ট, সেই গাউস টেস্টে যেতে হবে তোমাকে। গাউস টেস্ট, গাউস টেস্ট কি কিছু ক্যালকুলেশন করতে হবে না, আমার অলরেডি সব করা আছে। এইটাকে জাস্ট উল্টে দেবো, দ্যাট ইজ ইউএন বাই ইউএন প্লাস ওয়ান। এটা কত হবে দেখো না, আমার লিমিটটা বাদ দিয়ে আমি লিখবো, তাই না? লিমিটটা বাদ দিয়ে লিখবো, তাহলে এটা এক্সটা তো ওয়ান হয়ে গেছে, এক্সটা তো ওয়ান হয়ে গেছে, এক্সটা থাকলো না, তাহলে এইটা উল্টে যাবে, তাই না? দ্যাট ইজ ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান বাই এন। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান বাই এন, পরে আর কিছু নেই তো, আমার দরকারও নেই। এরপরে কি থাকলো না থাকলো সেটা তো দরকারও নেই। তাহলে ওয়ান বাই এন এর কোএফিশিয়েন্ট কত আছে? টু, টুটাই কত? এ আমার। তাহলে এটা কত? গ্রেটার দেন ওয়ান। আর গ্রেটার দেন ওয়ান হলে কী হয়, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কনভার্জেন্ট। কনভার্জেন্ট। তাহলে এই কেসটাতেও কিন্তু সিরিজটা, এই যে ইউএন সিরিজটা, এটা কিন্তু কনভার্জেন্ট হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আগে ছিল লেস দেন, আর এখন হচ্ছে তোমার ওয়ানটাও ইনক্লুড হলো। সো তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো দেখো আমাদের, সো দ্য given series is convergent if mod x less or equals to 1. এখানে আরেকটা ব্যাপার আছে, আই মিন দেখো এখানে একটা এক্স এর ব্যাপারে, কারণ অপশানগুলোতে মড আছে দেখতে পাচ্ছ, অপশানগুলোতে কি আছে? মড রয়েছে। কেন মড দিয়েছে বলো? তখন এক্সটা সম্পর্কে কোনো আইডিয়া তো নেই আমাদের, এক্সটা নেগেটিভ পজিটিভ কী ব্যাপার কিচ্ছু নেই। কী বললাম বুঝতে পেরেছো? এমনি যদি নাম্বার থাকতো, দেখো এমনি নাম্বার থাকলে কোনো ব্যাপার ছিল না, এই এক্স যদি না থাকতো তাহলে এখানে এই কন্ডিশনে এই অপশানগুলোতে মড থাকতোই না। সুতরাং তাহলে এখানে ব্যাপারটাকে কী করবো বলো তো? কিচ্ছু না, কিচ্ছু না। আমি যেটা করবো দেখো, এখানে অ্যাকচুয়ালি যখন এরকম প্রবলেম থাকবে, সবই ঠিক আছে, সব সেম, আমার ক্যালকুলেশনে কী করবো বলো তো? মড নিয়ে করব, মড অফ ইউএনের উপরে কাজটা করব। বুঝতে পারলে ব্যাপারটা? আর আলাদা কিচ্ছু না। তার মানে কি মড এক্স, তাহলে এখানে কি দাঁড়িয়ে গেল? মড এক্স। বুঝতে পারলে?
কারণ এক্স এর পজিটিভ স্যার নেগেটিভ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে তো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে না, যাচ্ছে। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কার জন্য নিতে হয়? অ্যাবসলিউটলি কনভার্জেন্টের জন্য আমি মড সিরিজটা নিয়ে চেক করি। ও আচ্ছা আমি মড সিরিজের উপরে চেক করছি না, আমি ইউএন প্লাস ওয়ান বাই ইউএন তার মডের উপরে কাজ করছি। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ, হুম। সুতরাং তাহলে জাস্ট একটা করে মড নিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু ওয়ানে তো হয়েই গেল, আর মড লেস দেন ওয়ানে তো ছিলই, তাহলে মড অফ এক্স লেস অর ইকুয়ালস টু ওয়ানে তোমার কনভার্জেন্ট। বোঝা গেল ব্যাপারটা? স্যার বলছি যে মডটা নিলাম উত্তরটা মেলানোর জন্য। না, শুধু উত্তরটা মেলানোর জন্য নয়, মডটা নিলাম এক্সটাকে, এক্সের তো কোনো এখানে ইনফরমেশান দেওয়া নেই, পজিটিভ নেগেটিভ কী ব্যাপার কিচ্ছু বলা নেই। কারণ কি আমি বলে দিই, কারণ এই যে রেশিও টেস্ট না, রেশিও টেস্ট কিন্তু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারের জন্য কাজ করা হয়, সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারসের জন্য কাজ করানো হয়। কি বলছি বুঝতে পারছো? কিন্তু এক্স যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে তোমার এই টেস্টগুলো অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এই টেস্টগুলো অ্যাপ্লাই করতে পারবে না তুমি। ওই জন্যে আমরা কি করছি, মড নিয়ে কাজটা করছি। ইভেন তুমি যে ব্যাপারটা বললে না যে অ্যাবসলিউট কনভার্জেন্সটা টেস্ট করব, তুমি যদি ভাবো ওটাই, তাহলে ওটাও ঠিক কথা, তাহলে ওটাও ঠিক কথা, অর্থাৎ আমি এইভাবে ধরে নিচ্ছি সিরিজটাকে, নো প্রবলেম। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো যে মড নিয়ে কাজ করছি মানে সিরিজের কি টেস্ট করছি? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট টেস্ট করছি, তাই তো নাকি? তাহলে কেমন হবে কনভার্জেন্ট? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। Absolute convergent, কেমন কনভার্জেন্ট? অ্যাবসলিউটলি। কিন্তু আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইমপ্লাই করে কি? কনভার্জেন্ট। convergent, সুতরাং সেদিক দিয়েও ভাবতে পারো, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইমপ্লাই করে কনভার্জেন্ট। সুতরাং তাহলে যেটা আমরা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলছি সেটা আর কেউ নয়, সিরিজটা এমনি কনভার্জেন্টই, ব্যাপারটা একই ঘুরে ফিরে আসছে। বোঝাতে পারলাম ব্যাপারটা? এই ছিল হচ্ছে প্রবলেমটা। সো ফার্স্ট অপশান। এত ভাবার তো আমরা সময় পাবো না পরীক্ষাতে, বুঝতে পারছো? সুতরাং আমাদের ওই মোটামুটি এদিক ওদিক করে চালাতে হবে, অ্যাডজাস্ট করে। ক্লিয়ার? দেখো নেক্সট প্রবলেমে এগোচ্ছি তাহলে। নেক্সট দেখো সিরিজটা সম্পর্কে কী ধারণা দিয়েছে। আর সিরিজটা দেখো, সিরিজটা হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল বাই 3n। এই সিরিজটা নিয়ে তোমাকে কথা বলতে বলছে। এটা তাহলে un ধরেই নাও, un ইজ ইকালস টু n ফ্যাক্টোরিয়াল বাই 3n। কী করবে? এখানে কিন্তু পি সিরিজের অ্যাপ্লিকেশন করতে পারবে না, কেন বলো তো? ওই যে ফ্যাক্টোরিয়াল রয়েছে, 3 পাওয়ার রয়েছে, কিছু কিছু আমি কী বলেছিলাম, অপশান দেখে তুমি জাস্ট ক্যালকুলেশন না করে ওই পি সিরিজের হেল্প নিয়ে বলে ফেলতে পারবে, বেশ কিছু প্রবলেম দেখিয়েও দিয়েছি। কিন্তু এইখানে ওই পি সিরিজের কনসেপ্টে তুমি হঠাৎ করে এগোতে পারবে না, এনকে অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে। বেশ, তাহলে তুমি কিসে আঁটবে? রেশিও টেস্টে। রেশিও টেস্ট, আমি তো 2-3টে টেস্ট নিয়ে কথা বলছি। রেশিও টেস্ট কী আছে? un প্লাস ওয়ান বাই un প্লাস ওয়ান দ্যাট ইজ n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই 3n প্লাস ওয়ান, আর ওদিকে হচ্ছে তোমার 3n বাই n ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, এদিকে আসছে 1/3 একটা হবে, এটা কেটে গিয়ে, আর এদিকে মনে হয় ওপরে থাকছে n প্লাস ওয়ান, ঠিক কিনা? n প্লাস ওয়ান থাকছে। এবার দেখো তুমি যখন লিমিটের কথা ভাবছো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তো রয়েছে আমাদের, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা কত হয়ে যাচ্ছে? টেন্ডস টু ইনফিনিটি না? টেন্ডস টু ইনফিনিটি তো নাকি? হ্যাঁ টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, ডাইভারজেন্ট, তার মানে কী হবে এটা? ডাইভারজেন্ট। একদম। আমার লিমিট ছিল এল যদি লেস দেন 1 হয় তাহলে কনভার্জেন্ট,
এল যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ডাইভারজেন্ট। সো ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট। সো দেয়ারফর দিস ইজ ডাইভারজেন্ট। দেখো বুঝতে পারলে কিনা, সিম্পল ক্যালকুলেশন, কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে বলো। ধরুন যে কোনো একটা সিরিজ আছে, সেই সিরিজের nth টার্ম যেটা হচ্ছে মানে ইউএন যেটা হচ্ছে, হুম তার উপর যদি আমি শুধু লিমিট অ্যাপ্লাই করি হুম তাহলে সেটা কি সাম মানে পার্শিয়াল সামটাকে সেটা রিপ্রেজেন্ট করবে নাকি শুধু ওই টার্মের লিমিটিং ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে? অনলি nth টার্মের লিমিটিং ভ্যালু রিপ্রেজেন্ট করবে, অনলি nth টার্ম। আচ্ছা, আসলে ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনি করে নিন, পরে বলছি। বেশ। নেক্সট, নেক্সট কোশ্চেন দেখো। কোনটা ডাইভারজেন্ট জানতে চাইছে। এখানে দেখো ট্রিক্স কিন্তু কাজে লাগাবে। এটা কত আছে, 1/n², কী হবে, কনভার্জেন্ট। কনভার্জেন্ট। এটা কি হবে, 1/n⁻², লেস দেন 1, ডাইভারজেন্ট। ঠিক কিনা, দেখিয়ে দিচ্ছি সব এক এক করে। তারপর এই সিরিজটা, এই সিরিজটা কি হবে, কনভার্জেন্ট না ডাইভারজেন্ট। দেখো সাইন nπ/3 রয়েছে, এই ভ্যালুটা তো ফাইনাইট ভ্যালু, এটা নিয়ে মাথা ব্যথা নেই, এটা নিয়ে মাথা ব্যথা নেই। পরের সিরিজটা, পরের যে টার্মটা, এটা নিচেটা কত আছে, 1/n⁻³ গ্রেটার দেন 1 তো, কি বলছি বুঝতে পারছো, গ্রেটার দেন 1 তো, দেখো হ্যাঁ হ্যাঁ, তার মানে কি হবে, কনভার্জেন্ট। কনভার্জেন্ট। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে কনভার্জেন্ট। কোনো তাই এইটার ক্ষেত্রে স্যার উপরে এন আছে, নিচেও ওই পাওয়ার যেমন ভাগ হতো পাওয়ারের নিয়মে ওইভাবে হবে না, তাই তো? এটা না, কারণ কি দেখো এখানে খেয়াল করে সাইন nπ/3 আছে তো, এই ভ্যালুটা ফাইনাইট ভ্যালু, এই ভ্যালুটা ফাইনাইট ভ্যালু, মানে কি এই ভ্যালুটা তিনটে ভ্যালু, মানে তিনটে কি চারটে ভ্যালু সাপ্লাই দেবে। আমি সাইন nπ/4 নিয়ে আলোচনা, nπ/3 নিয়ে আলোচনা করেছি কোনো সময়, দেখবে এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুতে ওই তিনটে কি চারটে ভ্যালু দেবে, চারটে ভ্যালু। হ্যাঁ, ওই π/3 থাকার কারণে না ওটাকে নেওয়ার দরকার নেই, ওর বেশি আর ভ্যালু পাবে না তো। কিন্তু এগুলো দেখো সাইন 1/n² মানে কি, এনের ভ্যালু কন্টিনিউয়াসলি করছে তো, এখান থেকে প্রত্যেকটা এনের আলাদা আলাদা পয়েন্টে আলাদা আলাদা ভ্যালু দেবে, কিন্তু এখানে সেটা হচ্ছে না, দরকার নেই, ওটাকে বাদ দেবে, বাউন্ডেড ফাংশন একেবারে বাদ। জাস্ট এটা নিয়ে ভাববো আমি, বুঝতে পারছো কি বলছি। হ্যাঁ, এটা চলে আসো এই সিরিজটা, এটাকে তুমি কিভাবে এগোবে, এইখানে কিন্তু তুমি ওই পি সিরিজের কনসেপ্টে হাঁটতে পারবে না, পি সিরিজের কনসেপ্টে হাঁটতে পারবে না। 2, 3, 5 আছে তো, তাহলে সেক্ষেত্রে রেশিও টেস্ট ইউজ করার চেষ্টা করো। চলো রেশিও টেস্টে ইউজ করো না, অসুবিধা কী আছে। যদি রেশিও টেস্ট ইউজ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে দেখো দেখি, এদিকে দাঁড়াচ্ছে তোমার un+1/un, তাই তো, দ্যাট ইজ 2n+1, 3n+1 বাই, এটা হচ্ছে 5n+1, আর উল্টো করে 5 কত আসছে যেন, n হচ্ছে 2n + 3n হচ্ছে। বেশ, এবার একটু ক্যালকুলেশন করলেই হবে। দেখো এদিক থেকে 1/5 চলে আসছে, আর এদিকে 2n+1 + 3n+1 বাই 2n + 3n। ঠিক আছে, বেশ 1/5, বড়টা কমন নেবে, মানে ওপর থেকে ওপর আর নিচ থেকে আমি কি করছি, ওপর নিচকে 3n দিয়ে ডিভাইড করছি সোজা কোথায়, 3n দিয়ে ওপরে আর
নিচে ডিভাইড করছি, তাহলে দেখো 2 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার n, একটা 2কে এখান থেকে আলাদা করে বের করে দিলাম আর কি, প্লাস 3 পড়ে থাকছে, আর নিচে দেখো 2/3 হোল টু দি পাওয়ার n প্লাস 1। আগে এই ক্যালকুলেশন একটু দেখে নাও। বুঝতে পারছো? আগে এই ক্যালকুলেশন একটু দেখে নাও। ঠিক আছে। এবার লিমিট চালাও, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দিস কি করব? আচ্ছা 2/3, দেখো 2/3 হোল টু দি পাওয়ার n, এটা কার দিকে যাবে? জিরোতে যাবে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাই না? আমি বলেছিলাম ওই r টু দি পাওয়ার n এর গল্প গো, এটা জিরোতে যাবে যখন মড rটা লেস দেন 1 হবে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাই না? 2-এর 3 তো, 1-এর থেকে কম তো, তাহলে কি দাঁড়াচ্ছে? এদিকে 1/5, এটা 0, এটাও 0, তাহলে এদিকে হচ্ছে 3, মানে দ্যাট ইজ 3/5। 1-এর থেকে ছোটো তো নাকি? কনভার্জেন্ট। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো ক্লিয়ার হলো কি না। ক্লিয়ার? ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, সো ইনফরমেশন আমি পেয়ে গেছি। এবার নেক্সট আমি প্রবলেমের দিকে এগোচ্ছি। নেক্সট প্রবলেম, ইয়েস, নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখতে পাচ্ছ কেমন আছে। আচ্ছা, এখানে এক কাজ করি, এখানে -1 আছে না? আচ্ছা, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট টেস্টটা একটু করে নিতে পারি আমরা। কি বলছি বুঝতে পারছো? অ্যাবসলিউটলি কনভার্জেন্সের যে টেস্টটা সেটা আমরা একটু করে নিতে পারি। তো দেখি তো তাহলে মড নিয়ে নিই নাকি? তো এটা মড নিয়ে নাও। তাহলে মড নেওয়া মানে মাইনাসটা উড়ে চলে গেল, তাহলে মাইনাসটা উড়ে যাচ্ছে মানে তাহলে ইউএনটা আমি এভাবে ধরে নিচ্ছি, কত? n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার, আর নিচেরটা অ্যাকচুয়ালি 2n পুরোটার ফ্যাক্টোরিয়াল, তার আবার হোল স্কোয়ার। বুঝতে পারলে ব্যাপারটা? মড নেওয়ার পরে আর কি, মড নেওয়ার পরে যেটা আসছে ওটাকে আমি ইউএন ধরলাম। একটা সিরিজে যদি মডটা কনভার্জেন্ট, মানে এইটা যদি এটা কনভার্জেন্ট বলতে পারিস, কনভার্জেন্ট, এটা মানে কি? এটা মানে হচ্ছে, এটা বলা হয় যে ইউএন ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলি আমরা, তাই না? বেশ, তো সেদিক দিয়ে হাঁটি আমি, কারণ অপশানে আমরা দেখতে পাচ্ছি, আমাকে টেস্টটা তো করতে হবে। আচ্ছা, এবারে রেশিও টেস্টে ফেলে দাও না, ইউএন +1। দেখো আমি 2-3টে টেস্ট দিয়ে কিন্তু সব প্রবলেম করছি। হ্যাঁ, আচ্ছা, ইউএন +1 মানে n+1 ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার, আর এদিকে আছে তোমার n+n is again n+1, that is 2n+2 তার ফ্যাক্টোরিয়াল তার আবার হোল স্কোয়ার, আর ইউএনটা উল্টে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ 2n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার বাই n ফ্যাক্টোরিয়াল সেটার স্কোয়ার। এবার একটু সিম্পলিফাই করি আমি। এখান থেকে দেখো এইখান থেকে এইটার এটাকে যদি অ্যাডজাস্ট করি তাহলে থাকবে কত? n+1 স্কোয়ার থাকবে না? ফ্যাক্টোরিয়ালটাকে যদি ভেঙে দিই, আর নিচে কে থাকছে? নিচে দেখো 2n+2 থাকছে, আর এই জায়গাটাতে আর কি 2n+1, এই পুরোটা স্কোয়ার থাকছে। দেখো তো, এই যে এটার সঙ্গে কেটে যাবে, যে 2n ফ্যাক্টোরিয়াল স্কোয়ারটা কেটে যাবে না এখান থেকে, ফ্যাক্টোরিয়াল ভাঙলে। বুঝতে পারছো? ফ্যাক্টোরিয়াল মনে আছে তো নাকি? হ্যাঁ, এগুলো নিশ্চয়ই হলো নি। আচ্ছা বেশ, এখান থেকে দেখো আরেকটু এগিয়ে যাও, তাহলে এটা স্কোয়ার যখন হচ্ছে তা মানে এটা কেটে যাবে। দেখো
তাহলে এদিক থেকে 2 বেরোচ্ছে মানে 1/4 হয়ে গেল, আর এদিকে 2n+1 হলো এইটা। এবার লিমিট চালাও, n টেন্ডস টু ইনফিনিটি, তো n টেন্ডস টু ইনফিনিটি, এটা কত হবে 0, সো লিমিটটা 0 লেস দেন 1, তাহলে কি হচ্ছে সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে গেল। মডটা নিয়ে টেস্ট করছি তো, মডের উপরে কাজ করছি তো, বুঝতে পারছি যে মডের উপরে কাজ করছি। তারপর আমি যেটা বুঝতে পারছি যে দ্য গিভেন সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আর অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলে কি ইমপ্লাই করে, কনভার্জেন্ট ইমপ্লাই করে, বুঝতে পারছো। এবার তুমি অপশানের দিকে চলে যাও, অপশানের দিকে চলে যাও। ফার্স্ট অপশানই হচ্ছে, দেখো ফার্স্ট অপশান অ্যাবসলিউটলি কনভার্জেন্ট অপশান আছে তো, বাকিগুলোতে তার হবে না, বাকিগুলো তো এখানে হবে না, কোনোটাই হবে না। ডাইভার্জেন্ট বলে দিয়েছে, নট কনভার্জেন্ট বলে দিয়েছে, হ্যাঁ এগুলো বাদ। আর কন্ডিশনালি ব্যাপারটা তো আলাদা। কন্ডিশনালি কী ছিল, কন্ডিশনালি কনভার্জেন্ট কখন বলা হয়, অ্যাবসলিউটলি হবে না কিন্তু এমনি, হ্যাঁ মানে ইউএন ইজ কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি। সো এই ব্যাপারটা তো আমাদের এখানে ঘটছেই না। ক্লিয়ার, অপশানগুলো সবকটা আমি ডিসকাস করে দিলাম। তাহলে দেখো নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম, হুইচ অফ দ্য ফলোয়িং সিরিজ ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, কোন সিরিজটা কনভার্জেন্ট সেটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, এখানে একদম ট্রিক্স কাজে লেগে যাবে। দেখো আচ্ছা, এখানে দেখো কি আছে, এখানে n⁻1 আছে আর n⁻, ওই হাফ আছে। এদের মধ্যে যেটা বড় সেটাকে কনসিডার করবে। কি বলছো বুঝতে পারছো, এদের মধ্যে যেটা বড় সেটাকেই কনসিডার করবে। তাহলে এটা দেখতে কেমন, 1/n টাইপের গল্প। তাহলে কি কমন ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট। পরেরটা যোগ যখন ছিল স্যার, যোগ করছিলেন, মানে √n যখন ছিল 1/2 √n করছিলেন, হ্যাঁ বিয়োগের ব্যাপারটা, বিয়োগ করলে পাবে না, বিয়োগ করলে জিরোর দিকে এগিয়ে যাবে, যে ওই জন্য করছি না, নিচে জিরো হলে তো প্রবলেম। বুঝতে পারছো, আমাকে সব দিক মাথায় রাখতে হবে। হ্যাঁ নিচে জিরো হলে ব্যাপারটা কেমন দেখায়, আমার আর মানে কিছু থাকলো, সেই জন্যে যেটা বড় পাওয়ার হবে সেটাকে নিয়ে নেবে, ব্যাস আর কিছু লাগবে না। স্যার এটা হয় না n⁻1 আছে, n⁻½ আছে, 1 - ½ সেও ডাইভারজেন্ট হচ্ছে। সে তো ভাবতে পারো, অসুবিধে কিছু নেই। হ্যাঁ চিন্তা ভাবনা যদি করে থাকো তাহলে ঠিক, ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ আচ্ছা, বাট ওই কনসেপ্টটা খুব একটা ঠিক নয় আর কি। হ্যাঁ মাইনাস তো, সেই জন্য বলছি আর কি, সব বড়টাকে নিয়ে নেবে। হ্যাঁ তো সেকেন্ডটা কী হবে, ডাইভারজেন্ট তো নাকি, ডাইভারজেন্ট। পরেরটা দেখো n এর পাওয়ার কত আছে, 1/3, লেস দেন 1 তো, ডাইভারজেন্ট তো নাকি। ডাইভারজেন্ট। আচ্ছা পরে দেখো উপরে n এর পাওয়ার কত আছে 1, নিচে n এর হাইয়েস্ট পাওয়ার কত আছে 3, তাহলে 3 থেকে 1 বাদ যাবে, সূচকের নিয়ম তো, বুঝতে পারছো। 1/n⁻, ওপরে 1 পাওয়ার ছিল, নিচে 3 ছিল, তাহলে 3 থেকে 1 বাদ দাও, তাহলে কত হচ্ছে n²। 2 তো গ্রেটার দেন 1 তো, তাহলে কি হবে কনভার্জেন্ট। কনভার্জেন্ট। বুঝতে পারলে, কোনো ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই। নেক্সট প্রবলেম, নেক্সট একটা প্রবলেম দিয়েছে, দেখতে সিরিজের মতো, কিন্তু আমি দেখো দেখাচ্ছি, এটা ঠিক আছে। এই জায়গাটায় আমি প্রথমে এইটা নিয়ে চিন্তা করি, আমি প্রথমে না এই জিনিসটা নিয়ে চিন্তা করছি। স্যার ওটা তো স্ট্যান্ডার্ড রেজাল্ট, ওটা তো ডাইভারজেন্ট সিরিজ।
কোথা থেকে পাচ্ছ বলো তো? এটা কোথায় একটা পড়েছিলাম, ডাইভারজেন্ট সিরিজের এরকম একটা স্ট্যান্ডার্ড কিছু একটা রেজাল্ট ছিল মনে হয়। আরে না না, সে পড়েছো, আমি তো একটু আগেই বললাম। এ দেখো না, ব্যাপারটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এন টেন্স টু কত? ইনফিনিটি তো। এন টেন্স টু ইনফিনিটি লিখেছি, মানে আমি ব্যাপারটা দেখো, আমি এইখানে আপ টু 1/n লিখেছি, কিন্তু এন টেন্স টু ইনফিনিটি মানে কি? পরের টার্মটা কত হবে তাহলে? 1/n+1। হ্যাঁ, 1/n+1, তাই না? 1/n, তারপর এটা হবে 1/n+1। এন টেন্স টু ইনফিনিটি মানে কি? এটা তো আছে, আমি টেন্স টু ইনফিনিটি দিয়েছি, তার জন্য আমি আর এখানে লিখিনি, টার্মটাকে ফাইনাইট করে দিয়েছি। কিন্তু আমি এন টেন্স টু ইনফিনিটির কথা ভেবে আমি এই লিমিটটা না দিয়ে আমি তো এটাকে লিখতে পারি। কিন্তু এটা কে বলো তো অ্যাকচুয়ালি? এই সিরিজটা অ্যাকচুয়ালি কে? 1/n⁴p p=1। দেখো ভেবে, বুঝতে পারলে? এর ভেতরের জিনিসটা, চেহারাটা দেখতে হবে। পিটা তো 1 হয়ে যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি, দেখো। স্যার 1/n⁴p এটা তো গুণোত্তর, মানে ওই, কিন্তু এটা তো স্যার নর্মালি 1 2 3 4 আছে, পাওয়ার কোথা থেকে আসছে স্যার? আরে পাওয়ার কোথা থেকে আসছে মানে, আমি যে বলছি পিটা 1, আমি এটা বোঝার চেষ্টা করো। তুমি পি সিরিজ দেখতে শিখেছো তো, পি সিরিজ কি 1/n⁴p তো? পি যদি 1 হয় তাহলে সিরিজটা কেমন হবে? 1/n তো। 1/n মানে কত? 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4 অ্যান্ড সো অন। এইটা বুঝতে পারছো? p=1 এ চিন্তা ভাবনা করো, এটা তো সেই সিরিজটা। p=1 এর জন্য যে পি সিরিজ, সেটাই তো। এটা কি হয়? কনভারজেন্ট ডাইভারজেন্ট? বলো এই সিরিজটা কি হবে? কনভারজেন্ট ডাইভারজেন্ট হবে? p=1 এ ডাইভারজেন্ট তো। পি সিরিজ ফর p=1 ডাইভারজেন্ট তো। তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি? সিরিজের যোগফল। ডাইভারজেন্ট মানে কি? ইনফিনিটি তো, না? দেখো, এটা ইনফিনিটি হয়ে গেল, এটা হচ্ছে সিরিজটার যোগফল তো। ডাইভারজেন্ট মানে কি? ইনফিনিটি হয়ে গেল না এটা? এবার আসছে বি সিরিজ নিয়ে, বিটা নিয়ে। এই বিটা দেখো, বির যে চেহারাটা দিয়েছে তুমি একটু ভালো করে দেখো তো, মানে এই যে 1/nটা, তুমি এটাকে তো এভাবে ভাবতে পারো, n, তাই না? মানে এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে, দেখো এরকম চেহারা, x1 প্লাস x2 প্লাস ডট ডট করে xn/n, ঠিক কি না? এই চেহারাটা না? এটা কোন চেহারা বলো তো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn যদি l হয়, তাহলে এই লিমিটটাও l হবে। কোনটা? কচিস ফার্স্ট লিমিট থিওরেম, তাই না? সো এই চেহারায় রয়েছে তো আমার এখানে হিসেব মতো। এই 1/n যেটা সামনে দেখছো, ওটাকে আমি যদি নিচে তলায় নামিয়ে দিই, তাহলে এই ফর্মেটটা মেনটেন করছে না? এই ফর্মেটটা মেনটেন করছে তো। তাহলে আমার এখানে xnটা কত? আমাকে যদি এই প্রবলেমটা করতে হয়, তাহলে এখানে xnটা কত হবে? দেখো xnটা কত? xn কত? এই যে xn এর জায়গায় কে বসে আছে? 1/n। 1/n, এবার তার লিমিট কত হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn 0 হয়ে গেল। এ তো 1/n তো। x এর লিমিট কত? 0। আর xn এর লিমিট যা হবে, এই লিমিটটা তো কত হবে? সেটাই তো হবে নাকি? বুঝতে পারলে কি বলছি? এইবার তাহলে তুমি এখানে কচিস ফার্স্ট লিমিট থিওরেম অ্যাপ্লাই করে দাও। তাহলে এই জায়গাটাতে বাই কচিস ফার্স্ট লিমিট থিওরেম কি পাচ্ছ? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x1 প্লাস x2 ডট ডট করে xn/n, এটা কত হয়ে যাচ্ছে? এটাও সেই 0 হয়ে যাচ্ছে। এটা মানে কি? x1 এগুলো বসিয়ে দাও, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x1 মানে কত হবে? এই যে x1 মানে কত? 1। x2 মানে কত? এই যে x2 এখান থেকে পাবে হাফ, ডট ডট করে 1/n, এটা কত হয়ে গেল তাহলে? 0। আর এটা তো মানে কি? বি, তাই তো? তার মানে বিটা কত হলো? 0 হয়ে গেল। সো বি 0 একটা আসলো, আর
এটা ওখানে কত এসেছিলো দেখো, আমি ওখানে করেছিলাম, এটা এই যে এইখানেই আছে, তো এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে কোন অপশান আসছে? সেকেন্ড অপশান বোধ হয়, সেকেন্ড অপশান, এ ইনফিনিটি আর বিটা হচ্ছে তোমার 0। দেখো ঠিক আছে, অ্যাবসলিউটলি কমপ্লিমেন্টারি ডেফিনেশন আমি দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা মড নিয়ে চেক করতে হবে, তাই তো? দেখো একদম এখানে কিচ্ছু নেই, এখানে মড নিয়ে নাও। তো মড নিলে কত হবে? 1/√n। এটা কী হবে? কম্বাইন্ড ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট, তাই তো? এটা কি বলছে? যখন মড নিচ্ছি আমরা 1/n হয়ে গেল, কি হচ্ছে? ডাইভারজেন্ট। আচ্ছা এটা পরে আসছি, এটা নিয়ে নাও লাস্টেরটা, লাস্টের কথা হচ্ছে 1/n⁴, তাহলে এটা কি হবে? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে অপশান কিন্তু আমার 4 নম্বর, অপশান কিন্তু আমার 4 নম্বর, কিন্তু এই 3 নম্বরটা আমি করে দেবো, অপশান পাওয়ার পেয়েছি, তারপরে আমি 3 নম্বরটা একটু করে দেবো, কারণ 3 নম্বরটা একটু অন্যভাবে করতে হবে। ওটা ডাইভারজেন্ট কিভাবে দেখাবো? একদম একদম, এই লগের প্রবলেম তো, সেই জন্য আমি একটা করে দেবো প্রবলেমটা। তাহলে এর মড নিয়ে নিই। বলছিলাম স্যার, মানে 1/n গ্রেটার দেন 1/n+1, দুটিকে তাহলে লগ নিচ্ছি। না ওইভাবে নয়, এটা না সরি n গ্রেটার দেন log n, এইভাবে করা যেতে পারে। n গ্রেটার দেন log n, তাহলে 1/n, একদম n গ্রেটার দেন log n হচ্ছে 1/log n। এবার তাহলে 1/n যেহেতু ডাইভারজেন্ট, তাহলে 1/log n ও ডাইভারজেন্ট। বেশ, এই তো পেয়ে গেছো একদম। আমার মডটা নিয়ে টেস্ট করতে হবে, তো মডটা নিয়ে টেস্ট করতে গিয়ে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1/log n হচ্ছে, ঠিকই বলেছো তুমি, 1/log n হচ্ছে। এইবার তুমি যেটা বলছো যে এনটা গ্রেটার দেন, মানে এনটা গ্রেটার দেন log n, এটা কিন্তু ঠিক, একদম ঠিক কথা, এটা একদম ঠিক কথা, ফর অল n - n। এবার যখন তুমি উল্টে দিচ্ছ মানে কি, এদিকে 1/log n হয়ে গেল আর এদিকে 1/n হয়ে গেল। এই দাঁড়াও, কি হলো ব্যাপারটা? এইটা ইনইকুয়ালিটি আমি ভুল লিখেছি, তাই না? ইনইকুয়ালিটি আমি ভুল লিখেছি, এটাই হবে, তো 1/n হবে। এবার ঠিক আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ছোটটা কেমন হচ্ছে? ডাইভারজেন্ট না? 1/n তো ডাইভারজেন্ট। হ্যাঁ, ছোটটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে ওর থেকে বড়টা কম্পারিজন টেস্ট, তো তাহলে বাই কম্পারিজন টেস্ট তাহলে সিরিজ 1/log nটা কি হয়ে যাচ্ছে? ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে। ব্যাস, এই তো আমাদের এটা দরকার ছিল, একদম দেখো সিম্পল, ক্লিয়ার কি না? ডান, প্রবলেমটা হয়ে গেল কিন্তু। নেক্সট, নেক্সট প্রবলেম চলে আসো। নেক্সট কোশ্চেন বলছে দেখো, সিরিজ 5 + this x⁴n/this, এটা কনভার্জেন্ট হবে কোথায় সেটা জানতে চাইছে, কনভার্জেন্ট কোথায় সেটা জানতে চাইছে। বেশ একদম। আচ্ছা আমি দেখো, আমি এটাকে কনভার্জেন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে এই যে সিরিজটা আছে, সিরিজ যা আছে এখানে তোমার ইউএনটা, এটা কনভার্জেন্ট ধরে নাও, সিরিজ ইউএন ইজ কনভার্জেন্ট। একটু আগে একটা কথা বলেছিলাম, সিরিজ ইউএন যদি কনভার্জেন্ট হয়
তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএনটা কত হবে? 0 জিরো হবে। বেশ, তো তাহলে ইউএন এর লিমিটটা জিরো করি তো, দেখি তো কি পাচ্ছি আমরা। ইউএন কোনটা? এটা ইউএন, দ্যাট ইজ 5 প্লাস এক্স টু দি পাওয়ার এন বাই 3 টু দি পাওয়ার এন। এটা কত হবে? 0 হবে। দেখি এখান থেকে কি কন্ডিশন আমাদের আসে। এটাকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 বাই 3 টু দি পাওয়ার এন, এটা একটা করে নিলাম আলাদা করে, প্লাস আর একটা হচ্ছে এক্স বাই 3 হোল টু দি পাওয়ার এন, এটা একটা করলাম দিস। ঠিক, এইটা কত হবে? এই জিনিসটা কত হবে n টেন্ডস টু ইনফিনিটি করলে? 0 জিরো হয়ে যাচ্ছে, নিচে ইনফিনিটি হয়ে যাচ্ছে না, জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা থাকছে এক্স বাই 3 হোল টু দি পাওয়ার এন, এইটা 0। আমি আবারও সেই জিওমেট্রিক সিরিজটাকে, জিওমেট্রিক যে সিকোয়েন্স সেটা আমি আনছি। জিওমেট্রিক সিকোয়েন্স যেটা ছিল, ওই যে এই সিকোয়েন্সটাকে জিওমেট্রিক সিকোয়েন্স বলা হয়, আর টু দি পাওয়ার এন যেটা আর কি। এটা কী ছিল? আর টু দি পাওয়ার এন জিরোতে কখন যায়? অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। কখন? যদি কি না ভালো করে মড আরটা লেস দেন 1 হতে হবে, মড আরটা লেস দেন 1 হতে হবে, তাই না? এটা তো ওই চেহারা। আমার আরটা এখানে কত? আরটা হচ্ছে আমার x বাই x বাই 3। তাহলে এটা 0 হয়েছে মানে কি? এটা 0 হয়েছে মানে আমাকে বুঝতে হবে তাহলে মড আরটা লেস দেন 1। তার মানে মড আর মানে হচ্ছে মড x বাই 3 লেস দেন 1, দ্যাট ইজ মড x লেস দেন 3। বুঝতে পারলে ব্যাপারটা? এবারে চলে যাও। তাহলে কনভার্জেন্ট কোন কন্ডিশনের আন্ডারে হচ্ছে? দেখো, কনভার্জেন্ট হচ্ছে কোন কন্ডিশনের আন্ডারে? এই যে এই কন্ডিশনটা, তাই তো নাকি? দেখো, ক্লিয়ার ব্যাপারটা নিয়ে? নেক্সট প্রবলেম। ও, এটা তো বলেই দিয়েছি। আচ্ছা, সো সিরিজ থেকে মোটামুটি বেশ কিছু প্রবলেমস আমি ডিসকাস করে দিলাম। বাকিটা তোমরা প্রবলেম সেট যেটা দেওয়া আছে স্টাডি মেটেরিয়াল সেখান থেকে করবে, কেমন? আচ্ছা, নেক্সট আমরা শুরু করব সেটস ইন আর। সেটস ইন আর, এখানে আমরা কী কী টপিক পড়ব? নাম্বার 1 হচ্ছে ইন্টিরিয়র পয়েন্ট, ইন্টিরিয়র পয়েন্ট